হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 11:37 আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি সোমনাথদার বাড়ির উদ্দেশ্যে। আমি নিউটন আর এই যে আমার বন্ধু কালু। কালুকে দেখো গাইজ, ও কতটা খুশি কেন জানি না, হঠাৎ করে কি একটা চিল্লিয়ে উঠলো। তো তারপর আস্তে আস্তে আসলো আলাপন, প্রণব আর ভোলা এক গাড়িতে। দেখো ওই যে আসছে ওরা পিছনে লাফাতে লাফাতে, কেন জানি না ওরা পিছন থেকে কি একটা চিল্লাতে চিল্লাতে আসছিল। তারপর আলাপন কাছে এসেই কিন্তু কালুকে আগে একটা কথা জিজ্ঞাসা করলো যে কালু, অন্ধকারে তোকে দেখা যাচ্ছে না কেন? তারপর ভোলা এই কথা শুনে বলে, বন্ধু ওকে আর অপমান করিস না। তো তারপর প্রণব দেখো গাইজ আস্তে আস্তে কি একটা বলতে যাচ্ছিল, তারপর ভোলাকে আর একটু খেপালো। বা দেখো প্রণবের হাসিটা দেখো গাইজ, প্রণবের হাসিটা দেখো। তারপর আমরা চলে গেলাম কথা বলতে বলতে সম্রাটদার বাড়িতে। সম্রাটদার বাড়িতে প্রথমে ঢুকলো আলাপন, গেটটা খুলে যখন ঘরে গেল প্রথমেই মাসি বলে ডাকলো, বলে হ্যাপি বার্থডে মাসি, কেন জানি না। তারপর চিল্লাতে চিল্লাতে যখন ঘরে গেলাম, সম্রাটদাকে দেখলাম সম্রাটদা কি একটা চা খাচ্ছে, কি লাল চা না কি সেটা বুঝতে পারলাম না। তো আমাদের দেখে হয়তো সম্রাটদা লজ্জা পেয়েছে, তারপর একটু ঘর থেকে বাইরে বেরিয়ে গেল টিভি দেখতে দেখতে। তারপর আবার হঠাৎ করে ঘরে চলে আসলো, কেন জানি না। তো তারপর চা খেতে খেতে সম্রাটদা বলে, চল ভাই তোদের স্টুডিও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম গুটি গুটি পায়ে স্টুডিওর দিকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও দেখাবো আজকে সম্রাটদার স্টুডিওটা। এই যে হলো সম্রাটদার স্টুডিও। এই রুমে কিন্তু গাইজ ভীষণ গরম, ভীষণ। তো এসিটা আগে সবার আগে চালিয়ে নিল রুমে ঢুকেই, কারণ এই রুমে থাকা যায় না, ভীষণ এত পরিমাণ গরম। তো তারপর সবাই একটু, এই যে দেখো গাইজ যে প্লে বাটন, সবাই চারিদিকে সব কিছু দেখছিল স্টুডিওর। তারপর সম্রাটদা বললো কালুকে যে ভাই কিছু ধরিস না, আর এদিকে আমার বন্ধু কেকটা নিয়ে ব্যস্ত। আর ওইদিকে ভোলা বোঝাচ্ছে আলাপনকে, এগুলো কি জানিস বলতে, এগুলো কি, এগুলো এই তিনটা হচ্ছে প্লে বাটন। আর আলাপন বলে কি বলিস? তারপরে আলাপন একটু এসির হাওয়াটা চেক করছিল। তারপর আমার বন্ধু এদিকে কেকটা ওপেন করলো। কেকটা দেখো গাইজ এত সুন্দর লাগছে। আমরা মিয়ামোর থেকে এটা অর্ডার করে নিয়ে এসেছিলাম, 3 দিন আগে অর্ডার করেছিলাম, আজকে গিয়ে নিয়ে এসেছিলাম। কেকটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ, দেখে তো ভীষণই সুন্দর মনে হচ্ছে কেকটা। তারপর তোমাদের রুমের ডেকোরেশনটা দেখাবো। এই রুমে কত সুন্দর লাইট আছে দেখো গাইজ, লাইটগুলো দেখো। স্টুডিওটা কিন্তু খুবই সুন্দর, লাইটগুলো অসাধারণ, সবাই দেখছে দেখো। তো তারপর 12টা বাজতে যাই, সম্রাটদা একটু প্রস্তুতি নিয়ে নিল স্টাইল দিয়ে। আর এদিকে ভোলা ক্যান্ডেলটা জ্বালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে তারপর আরও কিছু ভাইরা আসলো, সম্রাটের স্টুডেন্ট। তো তারপর 12টা বাজতে যাই, সম্রাটদা বলছে আমার বার্থডে তো কী হয়েছে, সবার আগে আমি ছবি তুলবো দাঁড়া। এদিকে ভোলা ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল, সম্রাটদা একটু পোস্ট পাস দিয়ে নিল, একটু স্টাইল দিয়ে নিল দেখো। তারপর 12টা বেজে যাই, সম্রাটদার শুরু হয়ে যায় কেক নিয়ে। আর এদিকে আমরা সবাই বলতে থাকি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সম্রাটদা, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর কেকটা কেটে সম্রাটদা প্রথমে আলাপনকে ডাকলো, আলাপনকে খাইয়ে দিল কেকটা। তারপর আলাপন একটু কেক নিয়ে সম্রাটদাকে খাইয়ে দিচ্ছিল। সম্রাটদাকে প্রথমে দেওয়ার একটু ভান করছিল, তারপরে দেয়নি। তো তারপরে সম্রাটদা আমাকে বললো যে ভাই এবার তুই আয়, এবার তোকে খাওয়াবো। আমি বলছি না দা, তুমি আমার খাওয়াবো না, তোমার মুখে মাখিয়ে দিবা। আমি তো যেতে যাচ্ছিলাম না, তো সবাই আমাকে জোর করছিল। দেখো ভোলা আমাকে জোর করে নিয়ে সম্রাটদার কাছে নিয়ে গেল। আমি বললাম যে দা যদি খাওয়াও তাহলে আমি যাবো। দেখো গাইজ জোর করে চেপে ধরেছিল আমাকে, যাতে আমি পালাতে না পারি। তারপর আমি নিজে থেকেই গেলাম, যে বললাম দা খাও কিন্তু মুখে মাখিও না। চেষ্টা করেছিল কিন্তু হয়নি। দেখো গাইজ আমার টি শার্ট সব জায়গায় কেক লাগানো। তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী।